আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হলো গাটি কচুর ভর্তা, অনেকে ছোট কচু বলে থাকি। তো ফার্স্টে আমি এগুলো ভালো করে পানি দিয়ে পরিষ্কার করার পরে একটু কেটে নিচ্ছি যাতে ফার্স্ট ভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি একটা আলুও নিয়েছি, তো এটা কেটে আমি কাজটা একটু ফাস্ট করার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব। প্রেসার কুকার আমি সবগুলো কচু নেওয়ার পর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, পানিটা আপনি গাটি কচু যদি বেশি নেন তাহলে সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন, যেহেতু প্রেসার কুকারে খুব বেশি পানি টেনে নেবে না। এবার এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছিলাম একটা লেবু দুই দুই ভাগ করার পরে যে এক ভাগ হয় সেই এক ভাগটাই আমি এখানে দিয়ে দিব, চামচ হিসাবে 2 চামচ। এরপর আমি এখানে 2টা সিটি নিয়ে দিব। আপনারা আপনাদের যে ব্র্যান্ডের প্রেসার কুকার নিচ্ছেন ওই ব্র্যান্ডের নিয়ম অনুযায়ী দিবেন। যদি কিয়াম ব্র্যান্ডের নেন তাহলে 2 থেকে 3 সিটি দিলে সেদ্ধ হয়ে যাবে। এরপর এটাকে আমি ঠান্ডা করে এবার একটা প্লেটে নিয়ে উপরের যে আবরণটা আছে ওটা তুলে নিচ্ছি। গাটি কচুর আবরণগুলো শুকনো অবস্থায় তোলার থেকে সেদ্ধ করার পরে তোলাটা খুব বেশি সহজ হয়। এরপর আমি এগুলো সবগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করার পরে এবার আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ব্রেস্তা করি নাই, মুচমুচে ব্রেস্তাটা না, জাস্ট ভেজে নিয়েছি। এরপরে রসুন, শুকনা মরিচ, কাঁচা মরিচ ভেজে নিয়েছি। আপনারা যেভাবে ঝাল পছন্দ করেন স্বাদ অনুযায়ী ঝালটা দিবেন। আমার বাচ্চারা খাবে সেই জন্য আমি একটু ঝালটা কমিয়ে দিয়েছি। ভর্তা খাবার কিন্তু ঝালে ভালো লাগে, তবে বাচ্চা আছে বলে আমি একটু কমিয়ে দিলাম। এরপর আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ফার্স্টে শুকনা মরিচ, কাঁচা মরিচটা কষলে নিব। এরপর আমি এখানে রসুনটাও ভালো করে মাখানোর পরে এবার আমি এখানে পেঁয়াজটা মাখিয়ে নিব। এরপর দিয়ে দিব লেবু। অবশ্যই লেবুটা দেওয়ার চেষ্টা করবেন, লেবু দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে এবার সবকিছু ভালো করে মাখিয়ে নিলে কিন্তু ভর্তা একদম পারফেক্ট রেডি। এবার পরিবেশন করে নিতে পারেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।